আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আজকে আলোচনা করব, আমরা নতুন একটি সিরিজ আলোচনা করতে যাচ্ছি, নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা। তো কিয়ামতের বিভিন্ন ছোট এবং বড় আলামত সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। কিয়ামত আসলে কি? পৃথিবী আসলে চিরদিন টিকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে, এবং যেদিন ধ্বংস হবে সেদিন আসলে বিকট সাউন্ড হবে এবং মানুষ দিশেহারা হয়ে যাবে, পাহাড়গুলো তুলের মতো উঠতে থাকবে এবং অনেক কিছুই হবে, আসমানের নক্ষত্রগুলো খসে পড়তে থাকবে। মানুষ বলবে এর কী হলো, মানুষ দিশেহারা হয়ে যাবে এবং মানুষ দৌড়াতে থাকবে। অবশেষে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ৭৫ নম্বর সূরা অর্থাৎ সূরা কিয়ামত ৬ নম্বর থেকে ১০ নম্বর আয়াতে বলেন, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, এরপরে চন্দ্র ও সূর্যকে একত্রিত করা হবে। এরপর ১০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায়। মানুষ আসলে দিশেহারা হয়ে পড়বে, মানুষ পঙ্গপালের মতো ঘুরতে থাকবে, সবার দৃষ্টি আসমানের দিকে থাকবে। এই কিয়ামত হবে, এই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন যে এর কিছু আলামত প্রথমে আগে প্রকাশ পাবে। তো এর আলামতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আসরাতুস সাআ সুগরা, আসরাতুস সাআ আল কুবরা, কিয়ামতের ছোট আলামত, কিয়ামতের বড় আলামত। তো এই কিয়ামতের ছোট আলামত এবং কিয়ামতের বড় আলামত সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে, সামনেতে ভিডিও আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।